সংশোধন সম্ভব নয়, সংযোজন সম্ভব নয়। তাই সেটাই নিয়ে তাহলে কি আল্লাহর কালাম। মুশরিকিন ও কুফারেরা ফরমায়, হে মুহাম্মদ, কোরআনের মতো কিতাব বানাইবার আমাদের ক্ষমতা আছে? প্রশ্ন করে নবীজিরে, আপনি যেখান পড়েন এটা মানুষ বানায়, আল্লাহর নাই, আমরা ওইলে কিতাব বানাইতাম পারবো, আমরা আরবিভাষী। প্রশ্ন করলা নবীজিরে, উত্তর দেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। হে আরবের কুফার ও মুশরিকিন, আজ নয় কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কোরআনের মতো 10টা সূরা তোমরা বানাই নিয়ে আসো। তোমরা কোরআন নবী যে কোরআন পড়েন এটা মানুষের সৃষ্টি, যদি মানুষের সৃষ্টি হয়, তোমরা তো মানুষ, গুণী জ্ঞানী আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু সবার সাহায্য লও, আর আল্লাহর কালামের মতো কোরআনের মতো 10টা সূরা তৈয়ার করো। কোরআনে কারীমের মধ্যে আপনার সূরা ভিন্ন সূরা, আয়াত, অক্ষর, কলিমা, শব্দ তার ভিত্তিতে ছোট বড় আছে, এমনি সব ফজাইল সমান, কিন্তু অক্ষরের অনুপাতে ইন্না আতাইনা যে পরিমাণ সূরা, সূরাতুল বাকারা সেই পরিমাণ, লেখ আয়াতের পরিমাণ নাই। তাই সূরা আয়াত লম্বা বাড়তি আছে। আল্লাহ পাক যাতে আপনারা নির্ধারণ করলেন না, বাকারার মতো নয়, ইয়াসিনের মতো নয়, কৌসরের মতো নয়, ইখলাসের মতো নয়, মুজমল ভাবে ইজমালি আল্লাহ জানাই দিলা কোরআনের যে কোনো 10টা সূরার মতো 10 সূরা বানাইয়া আনো। কোর্স দিলা নির্ধারিত। কোরআনে কারীম নবী যে তিলাওয়াত করেন 114 সূরা, তার মাঝে 114 দরকার নাই, 10টা সূরা বানাইয়া আনো। দীর্ঘ প্রচেষ্টার পর যখন কোরআনের মতো সূরা বানানি সম্ভব হয় না, আল্লাহর হাবিবের কাছে আয়া মুশরিক ও কুফারে ফরমায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সাল্লাল্লাহু পড়ে না, আমরা পড়া জরুরি। কেননা নবীজির নাম মোবারক শোনা মাত্র দুরূদ শরীফ পড়া তার ওয়াজিব। এক মজলিসে 100 বার 1000 বার পড়া হয়, একবার পড়া ওয়াজিব, বাকি আপনার পড়ো নফল সওয়াব হইব। পড়ো না গুনাহ হইতো না, কিন্তু যতবার আপনি শুনবা এক মজলিসে একবার নবীজির নাম শুনলে কমাজ কম একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। কাফির মুশরিকরা তো নবীজির বুঝে না, যার কারণে তারা উচ্চারণ করে মুহাম্মদ, আমরা নবীর অনুসারী, নবীর উম্মত, এজন্য নবীর নাম মোবারক লইলে আমরা লগে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির কাছে আজান আপনারা অভিযোগ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মতো 10 সূরা বানানি কঠিন হইছে, কোর্স যদি কমাই দেও ইনশাআল্লাহুল আজিজ আমরা বানাই দেখাই দিমু। কোর্স কমাও, আমরা কোরআনের মতো সূরা বানাইতাম পারমু, আমরাও আরবি। প্রশ্ন দিলা নবীজির কাছে, অভিযোগ নবীজির কাছে, উত্তর দেন আল্লাহর যাতে জানাইনি, কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ যাতে ফরমায়, হে মুশরিক ও কুফারের দল, আমার নবী, আমার গোলাম, আমার নবী যে কোরআন পড়েন, যে কিতাব পড়েন, যদি তোমাদের সন্দেহ হয় আল্লাহর কিতাব নাই বলিয়া, তাহলে দেখো তোমরা সঙ্গী সাথী দুষ্ট আবাদ গুণী জ্ঞানী সবার সাহায্য লও, আল্লাহর সাহায্য ব্যতীত সৃষ্টির সাহায্য লইয়া যদি সম্ভব হয় কোরআনের মতো এক আয়াত বানাও। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আরে মরণ সংকট কাল, ও ভাই মরণ সংকট কাল, আখিরি দম চলে যাবে, মরণ সংকট কাল, আখিরি দম চলে যাবে, বেতকলিফে যাইজেন ফড়িয়া, বেতকলিফে যাইজেন ফড়িয়া, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ফুল সিরাত পাড়ির কালে চুল থেকে বারিক হবে হর ফুল সিরাত ফাড়ির কালে চুল থেকে বারিক হবে বিজলির মতো যাইজেন চলিয়া বিজলির মতো যাইজেন চলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমল নামা পড়বার কাল সতর বসতর হবে হায়রে আমল নামা পড়বার কাল সতর বসতর হবে বারে বারে ফাইজন লেখা বারে বারে ফাইজন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা তে বলতেছিলাম কোরআনে করিম ইমানদারের জন্য এটা হলো শ্রেষ্ঠ মুজিজা দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুশমনের রাসূলে অভিযোগ করেন নবীজি যদি কোর্সে কমাই দেওয়া হয় তাহলে কোরআনের মতো কোরআন বানাই দেখা দেখানি আমাদের পক্ষে সম্ভব কোরআন যেহেতু আরবি আমরাও আরবি জ্ঞানী গুণী আমাদের মধ্যে অনেক আছেন যারা কোরআনের মতো কোরআন বানাইতে পারবা প্রথমে 10 সূরার চ্যালেঞ্জ আল্লাহ করলেন এবারে আল্লাহর যাতে এক আয়াতে সূরার চ্যালেঞ্জ জানাই দিলা হে আরবের কুফার ও মুশরিকের দল শুধু তোমরা নয় যদি এই কোরআনের উপরে অবিশ্বাস হয় নবী যে কোরআন পড়েন যদি আল্লাহর কিতাব নাই বলিয়া তোমরা বিশ্বাস করো তাহলে তোমরাও আরবি কোরআনও আরবি কোরআনের মতো কোরআন বানাইতে পারবাই তোমরা তোমাদের সঙ্গী সাথী সাহায্যকার মদদগার জ্ঞানী গুণী ওগুলোর সাহায্য নিয়ে কোরআনের মতো এক সূরা বানাই আনো এতদিন 1450 বছর গেল কোরআনের মতো এক সূরা বানানি সম্ভব হয়নি আইজ হইছে না আল্লাহ ফরমাইলা কিয়ামত পর্যন্ত কারো পক্ষে কোরআনের মতো একটা সূরা তৈয়ার করা সম্ভব হবে না দীর্ঘ প্রচেষ্টার পর আবার মুশরিকিন কুফার নবীজির দ্বারস্থ হইয়া ফরমাইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স যদি আরো তুলা ছোট করে দেওয়া যায় তাহলে কোরআনের মতো কোরআন আমাদের পক্ষে বানানি সম্ভব আছে এটা আল্লাহর কিতাব নাই অভিযোগ করেন নবীর কাছে সওয়াল করেন নবীর কাছে উত্তর দেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দেন হে বিশ্বের মুশরিক কুফারের দল কুরআন শরীফ ও আপনার আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনা অনুযায়ী 6666 আয়াত অন্যান্য বর্ণনা মাফিক কমই বেশি আরো আছে তবে আমরা হানফি মযহবের মানুষ এশিয়া মহাদেশের মানুষেরা মযহব হানফি বেশিরভাগ অনুসরণ করে আব্দুল্লাহ বিন আব্বাসের কওল নির্ভরযোগ্য মানিয়া 6666 আয়াত কুরআন মানিয়া নে এমত অবস্থায় আল্লাহ জানাই দিলা কুরআন তো গণিত আয়াত তোমাদের পক্ষে যদি সম্ভব হয় কুরআনের মতো একটা আয়াত কিয়ামত পর্যন্ত বানাইয়া লইয়াও চেষ্টা আরম্ভ হইল দীর্ঘ চেষ্টার পর নবীজির কাছে আইন প্রশ্ন করলা তারা উত্তর দেন আল্লাহ ফাতু বিহাদিসিন মিসলি আয়াত কোরআনে করিম তাই আপনার সামনে আনতেছি আয়াত তাফসীর আয়াতে করতে আছে আল্লাহ জানাই দেন তোমাদের পক্ষে সম্ভব যদি হয় কোরআনের মতো এক আয়াত তৈয়ার করে নিয়ে আসো ফাতু বিহাদিসিন মিসলি নো হাদিস দি আয়াত মুরাদ লইছে সমুদ্র মুফাসসিরিনে কেরাম একমত ফাতু বিহাদিসিন মিসলি নো হাদিস শব্দ দিয়া কোরআন শরীফের আয়াত লইছে আল্লাহ জানাই দেন কোরআনের মতো পারলে এক আয়াত বানাই নিয়ে আসো দীর্ঘ চেষ্টা চলছে আইজো চলে কিয়ামত পর্যন্ত চলবে কোরআনের মতো আপনার একটা আয়াত কেউর পক্ষে বানানি সম্ভব হবে না কোরআনে কারীমের সর্বপ্রথম যদি ইংরেজি আমাদের এশিয়া মহাদেশে কোন মানুষে করিয়া থাকে একজন হিন্দু বাংলাদেশী এক হিন্দু বেটায় করছে যদি কোরআনে কারীমের বাংলা তরজমা কেউ লেখিয়া থাকে তাহলে বাংলার এক হিন্দু মানুষে তাও করছে তাহলে বুঝা গেল যারা কোরআন শরীফের বাংলা অনুবাদ করতে পারে
ইংরেজি ট্রান্সলেট করতে পারে, নিশ্চয় এর আরবির মধ্যে পণ্ডিতর মতো জ্ঞান আছে। পণ্ডিত মুয়াফিক জ্ঞানী হওয়ার বাদে কোরআনের মতো একটা আয়াত বানানি সম্ভব হইছে না, আর কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তাই আমি প্রথমেই বলেছিলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ যাতে জানান আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতি তোমাদের কাছে দুইটা নিয়ামত আইছে। এক নিয়ামত হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নিয়ামত হইয়া তা হলো কোরআনে কারীম আল্লাহর কালাম। ময়দানে মাশর যেদিন মানুষ বিপদী হবে, হাহাকার শব্দ আরম্ভ হবে, কেউ সাহায্যকার থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। এমন মুসিবতের দিন সম্মুখে আসছে, কিয়ামতের দিন, যেদিন বাপে বেটার সাহায্য নিত নাই, মায়ের সন্তানদের সাহায্য দিত নাই, ভাই বন্ধু সাহায্য করতে নাই, আপন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ সাহায্যকার হইতো নাই। সেই দিন একমাত্র দুই নিয়ামত সাহায্যের জন্য। এক নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যার কাছে হইতে পারবা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতের খানদান একদিন সেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খানবা। মাইয়ে কইবা ইয়া নফসি, বাবা ইয়া নফসি, সন্তানে কই ইয়া নফসি, আম্বিয়া কেরামরা ইয়া নফসি, রাজা বাদশাহ ফকির গরিব সবাই একই শব্দ ইয়া নফসি। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমাইবা ইয়া রাব্বি হাবলি উম্মতি। ঠিক সেই দিন মানুষের কোনো সুপারিশকারী নাই, সাহায্যকারী নাই। আহলে কোরআন যারা হইয়া থাকবো, আল্লাহর কালাম কোরআনে কারীমের সঙ্গে ভালো ব্যবহার, কোরআন পড়ে সিনায় জায়গা দে, তার উপরে আমল করে, ময়দানে মাশর আল্লাহ পাক পরবর্তীগারে আলমের সেই রাগান্বিত সময়, এই পৃথিবী মিসমার হইয়া আল্লাহ রাগান্বিত, সেই রাগান্বিত সময় আল্লাহর কালাম কোরআনে কারীমে আমরা তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজি বিপদের দিন সুপারিশ করিয়া জান্নাত নিতে চাইবা, কোরআনে কারীমে পুরো মানুষরে সুপারিশ করিয়া জান্নাত নিব। শুধু কোরআনে কারীম কেন, কোরআনে কারীম যারা সিনার মাঝে জায়গা দিছে, আর কোরআনে কারীমের তরিকায় আল্লাহর হুকুম মুতাবিক দুনিয়ার জীবন কাটাইছে, নবীজির আপনার শরীয়তে সঠিকভাবে মানিয়া নিছে, ময়দানে মাশর এমন হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, আল্লাহর যাতে তাদের সুপারিশ আর গুনাহগার 10 জন মানুষের হকের মধ্যে কবুল ফরমাইবা। একজন মানুষ কোরআন পড়ছে আর ওরে সঠিক আমল করছে, কোরআন শরীফ হিফজ করছে, সিনায় জায়গা দিছে, ময়দানে মাশর তার সুপারিশ আর 10 গুনাহগারকে আল্লাহ maaf করে দিলে বাকিন সুবহানাল্লাহ। এবারে লক্ষণীয় বিষয় আল্লাহর বান্দাগান, আও আমরার জায়গার মধ্যে ফিরিয়া ঘুরি। আল্লাহ যাতে ফরমাইছেন নবী সৃষ্টি জগতের জন্য রহমত, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আয়াতের তাফসীর আয়াত দিয়ে করতে আসি। আল্লাহ জানাই দুই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তোমরা কাছে, এক নিয়ামতের প্রশংসা আল্লাহর যাতে পরিচয় দিত, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফরমাইরা নবী আপনারে পাঠাইছি না, কিন্তু সৃষ্টি জগতের মাঝে পাঠাইছি সারা জগতের জন্য রহমত বানাইয়া। তাই নবীজি গাছের জন্য, মাছের জন্য, তরুলতা, কীট পতঙ্গ, জাতি বেজাতি যা আছেন সবের জন্য আল্লাহ দয়াল নবীজির রহমত। নবীর রহমত প্রমাণ করতে হইলে আপনার সত্য সত্য ঘটনা আপনাদের সম্মুখে আনা যায়। জীবজন্তুর সঙ্গে, তরুলতার সঙ্গে নবীজির রহমতের কেমন ব্যবহার দিয়া গেছলা, সেদিকে যাইতে চাইনি। নবীজি সৃষ্টি জগতের জন্য রহমত, এজন্য দয়াল নবীজির নাম হলে আগে কইছি দুরূদ শরীফ পড়া লাগে। নবীজির নাম দুরূদ পড়া লাগে, শুনছো নাম পড়ছো না, দুরূদ গুণ হইছে। যাও তখন প্রসঙ্গ ছাড়িয়া কোরআনে কারীম প্রসঙ্গে আল্লাহ ফরমাইরা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীম আল্লাহ যাতে ফরমাইরা তার মাঝে শিফা, আল্লাহ যাতে আমরা কি বলে অগণিত শিফা কালামের মধ্যে নুজুল ফরমাইছেন। আজ বিশ্ব জগত যত মুমিন আছেন তামামের জন্য কোরআন শরীফের রহমত বানাই দিছেন। এর কারণে কোন মানুষের কোন অশান্তি হয়, কোরআন পড়িয়া তার সাহায্য লইলে আমরা কি বলে শান্তি হয়। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকিরে দিল শান্তি পায় মুমিনের।
কোরআনে কারীম আল্লাহর জিকির, তাই কোরআন তিলাওয়াত করলে অশান্তি দিল শান্তি পায়। দিলের অশান্তি কিছুদিন দমন করা যায় না। দুনিয়ার ডাক্তার কবিরাজ কেউ আপনার মেডিসিন দি অশান্তি দিলে শান্তি করতে পারে না। যদি কেউ আল্লাহর জিকির তাসবিহ করে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা তিলাওয়াতে কালাম করে, অটোমেটিক তার অশান্তি দিল আল্লাহ শান্তি করিয়া দেয়। এবারে লক্ষ্য রাখো মুসলমান, কোন কঠিন থেকে কঠিন বেমারি মানুষ হইয়া থাকে, আল্লাহর কালামের সাহায্য লয় আল্লাহ কোরআনে কারীম শিফা নাযিল করে দিয়েছেন। মুমিনে যদি কোরআনে কারীম তার কঠিন থেকে কঠিন সমস্যার সমাধানের জন্য ওসিলা ধরে তিলাওয়াত করে, ওজিফা করে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান করিয়া দেন। নিজেই ঘোষণা করছেন কোরআনে কারীমের মধ্যে কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান আল্লাহ নাযিল করিয়া দিয়েছেন। আর মুমিনের জন্য পাক কালামে আপনার কি বলে রহমত বানাইয়া দিয়েছেন। এবার আয়াতের তাফসীরের মধ্যে পরিষ্কার যে জায়গা কোরআন তিলাওয়াত হয় এই জায়গা রহমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে জায়গা কোরআন তিলাওয়াত করে কেউ এই জায়গাটাই সরাসরি আরশ পর্যন্ত মধ্যখানে রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। বান্দা তিলাওয়াতকারী আর আল্লাহ পাকের আরশ আর মাঝখানে এক পর্দাই যেটার নাম হইয়া তার ছায়ায়ে রহমত। রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। ওতার লাগি মুমিন হইয়া আল্লাহর রহমত ওয়ালা কেননা সকাল সূর্য উদয়ের আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করিয়া থাকে। সূর্য ডোলার লগে লগে সূর্য যখন খাড়া তখন সূর্য পূজায় লিপ্ত হয়। সূর্য ডলতে না ডলতে মুমিন মুসলমান হল নামাজের ভিত্তিতে কোরআন তিলাওয়াত দিয়া তার দিলে সুজা করা হয়। যখন সূর্য ডলিয়া থাকে আপনার দুই মিছিল তাকি উঠে নামাজে আসর সম্মুখে আয়, তিলাওয়াতে কালামের মাধ্যমে মানুষের নামাজে আসর ফিরিয়া আদায় ফরমায়। সূর্য যখন ডলি যায় তখন সূর্য পূজারীরা আবার সূর্য পূজার থাকে। সূর্য ডুবতে সময় আবার সূর্য পূজারী সূর্য পূজা করে। নবীজি ফরমাইছেন সূর্য উদয় হয় শয়তানের দুই হিঙ্গর মাঝখান দিয়া, সূর্য যখন খাড়া হয় শয়তানের দুই হিঙ্গর মাঝখানে খাড়া হয়, যখন সূর্য অস্ত যায় শয়তানের দুই হিঙ্গর মাঝখানে দিয়ে যায়। এই সময় সূর্য পূজারীরা এই তিনটা সময় নির্ধারিত ভাবে তারা সূর্যের পূজা করার থাকে। তাই তোমরা মুসলমান সূর্য উদয়ের আগে শয়তানের হিঙ্গ সূর্য যাওয়ার আগে আল্লাহর ইবাদত করিও নামাজের ভিত্তিতে। নামাজের মধ্যে তিলাওয়াতে কালাম ইয়া কাবল ফরজ না ফাকারাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ যাতে ফরমাইছেন কোরআন যেখান থেকে পড়িতে আসান হয়, সুবিধা হয়, সহজ হয়, নামাজও সেই জায়গাটা গিয়ে কোরআন তিলাওয়াত করিও। বাকি মাসলা এটা হলো মাযহাবি মাসলা। মাযহাব অনুসারে আমাদের কিরাত নির্ধারিত আছে, কিন্তু নামাজ আদায়ের জন্য কোরআনের যে কোনো জায়গায় তিলাওয়াত করলে নামাজ আদায় হইয়া থাকে। এবার আল্লাহর বান্দাগণ শয়তানের পূজারীরা সূর্য ডুবতে উঠতে এবং দুপুরের সময় শয়তানের পূজার মধ্যে জড়িত হয়, সূর্যের পূজায় জড়িত হয়। আর মুমিন হলে আল্লাহর কালাম নিয়ে আল্লাহর রহমতের দ্বারস্থ হয়, নামাজ আদায় করে আল্লাহর দ্বারস্থ হয়। এবার আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো কোরআনে কারীম তিলাওয়াত যে জায়গায় এই জায়গা হইল বরকতময়, জন্য মসজিদের জায়গা দুনিয়ার সবচাইতে ভালো। কেননা মসজিদ সকাল সন্ধ্যা দুপুর সব সময় কমাস কম রোজানা ফাস্টাবার আল্লাহর কালাম এই জায়গার মধ্যে তিলাওয়াত হইয়া থাকে। কোন হালতে নামাজের হালতে। আর জমিনের বালা মানুষ ইমাম মুসল্লি বালা জায়গায় বালা কালাম তিলাওয়াত করিয়া থাকে। এর কারণে মসজিদের মধ্যে খয়র বরকত সবচাইতে বেশি নাজিল হইয়া থাকে। আল্লাহর বান্দাগণ যে জায়গা মাদ্রাসা হয় মাদ্রাসার মাঝে কোরআনে কারীম তিলাওয়াত হয় কিবা না বাচ্চারা জমিয়া বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত আরম্ভ করলা। নবীজি ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই মানুষগুলো ভালো যারা কোরআন শিক্ষা নেয় এবং যারা কোরআনে কারীমের শিক্ষা দেয়। কেননা কোরআনে কারীম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কিতাব। যে কিতাবের সংস্রবে যায় সেই আল্লাহর কাছে প্রিয় বনি যায়। চাহে পড়ো চাহে পড়াও, যদি আল্লাহ রাজির উদ্দেশ্যে পড়ে আর আল্লাহর রাজি করবার নিয়তে আমার পড়িয়া থাকে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার দয়া মায়া ভালোবাসার মধ্যে স্থান দিয়া থাকে। দুনিয়াতে ইজ্জত দে, শান্তি দে, সুখী করে। দুনিয়ার মানুষে তার সম্মানের চোখে দেখে। আপনার জন্য মরি গেলে দেখা যায় জনজাত মানুষ বেশি হয়েছে।
একজন মানুষ চাকরিয়ান হাজার হাজার টাকা উপার্জন করছে তার জন্য যায়, আর একজন মানুষ হাফিজ চায় কোরআন শরীফের খেদমত করছেন পড়িছে, দুইজনের জনজার মানুষ তো সমান না। খেয়াল রাখো, আপনার একজন মানুষ উচ্চ শিক্ষিত উচ্চ ধনী, তাহলে যে পরিমাণ মানে সালাম দিন, বাবা একজন হাফিজ হইলে এগুলো কম দিন না, বেশি বেশি কেন এই কালাম বলতে কলা, কালাম রহমত কলা এটা দিলের মাঝে আসে করছে, তিলাওয়াত করে তার উপরে আমল করে, যার ফলে আল্লাহ দুনিয়ার সৃষ্টি জগতে তার মায়া করে, দুনিয়ার মানে দুনিয়া থাকতে মায়া করে, মরে গেলে জনগণ শরীক করুন, এর বাদে জিয়ারত করুন, ময়দানে মাহশর পর্যন্ত তার দরজা আল্লাহর রাতে ভুল প্রতিটা হই। তাই সবচাইতে উত্তম হইল নিজের ছেলে মেয়ে কোরআনের হাফিজ করা। আপনি যদি বিহার ইউপির মধ্যে যাও, আমরা তো আমি মোটামুটি 12 আমরা ঘরে 24টা স্টেট বেশি পড়ে গেছি, 24টা স্টেট, যার কারণে কিছু তজরবা জ্ঞান মনোরম আছে। ইউপি গিয়া দেখিও, লখনউ যাও, মুরাদাবাদ যাও, কানপুর যাও, শাহজাহান যাও, বেরেলি যাও, আপনার সাহারনপুর যাও, যে কোনো বেশিরভাগ আপনার টাউনগুলো ইউপি মুসলিম দখলে, যদিও জনসংখ্যা 1/5 মুসলমান, জনসংখ্যা 5.5 কোটির উপরে মুসলমান হইলে শুধু উত্তরপ্রদেশ 22 কোটি মানুষের মাঝে 5.5 কোটি তারা মুসলমান, তবে উত্তরপ্রদেশের বড় বড় সিটি শহর যেগুলো আছে এগুলো এলাকার মুসলমানদের দখলে বেশিরভাগই বন্ধ রয়েছে। যেখান থেকে আপনার বাসপি সাহেব কয়েকবার এমপি লখনউ, সেখানে গিয়ে মসজিদ দেবদেবী যা আসুক হয়ে যায়, এত পুরাতন বড় বড় মসজিদ, যাও কি দিকে যাওয়ার দরকার নাই। আমি গিয়া দেখো সাহারনপুর, বেরেলি, মুরাদাবাদ, মোস্তফাবাদ, রামপুর, শাহজাহানপুর গিয়া দেখতে ভাই ভাই, ওর সদস্য সংখ্যা যদি পুরুষ নারী মিলিয়া 12 জন হই, কমাস কম 10 জন ভাই ভাই কোরআন শরীফের হাফিজ, কমাস কম 10 জন বেটাইন গভীর মিলাইয়া 10 জন হাফিজ চা। তারা কোরআনে করিম হিফজ করে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, কেননা কোরআনের উপরে আমল করে আল্লাহ বলেছেন ইকরা, আল্লাহ যাতে নবীজি গারে হেনা, আল্লাহ যাতে আমার কি আয়াত দিয়া ফরমাইছেন ইকরা, আল্লাহর নামে পড়বা। তারা তাদের বাচ্চাই করে সর্বপ্রথম আপনার ইকরা কোরআন দিয়া আরম্ভ করিয়া তাবে মুজিদ দারাস তাবে না, রুজি পাওয়া তাবে না, বেশক আমার কোরআন শরীফ দিয়ে রুজি করা তাবে না। আমরা এলাকায় আর তাদের এলাকায় একদিনিয়া তার ব্যবধান। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান মুসলমানের কোরআন শিক্ষা করে আল্লাহর রাজি করার জন্য, বিশুদ্ধভাবে কোরআনটা আমার মানুষকে হুনালের জন্য, জনগণের সাক্ষী রাখিয়া ময়দানে মাশরা মাহফিল হওয়ার জন্য। আর আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করে, হিফজ করে, মুখস্থ করে, কারি বনে উপার্জন করিয়া তার জীবিকা রক্ষা করার জন্য। ব্যবধান বুঝতে পারছেন? আমার এলাকার যদি যে প্রথম তেরাবি যায় 10,000, 20,000, 30,000, 40,000 মানে হাদিয়া দেন, কেউ ফুলে যায়, আর কেউ না ফুলে গেলেও মানে একটা হাদিয়া দেনি না না। ইয়ার রাখলো ভাইরা কোরআন শরীফ, যদিও আমরা প্রথম তেরাবির ভিত্তিতে কোরআন শরীফ হোনা নিয়ে ফুলাইয়া কোরআন হইতো না, 5,000 টাকা দিলে আমি আর সুজার মাস আপনারে প্রথম তেরাবি করব না, যাইজ না যাইজ, মাসলা বদলিছে, বলে পয়সা দিতাম না নিমে সাবে, না দিলে ভাইবেন খাইতে না। কথা লাগি ফুলানি সই প্রণয় দিতে আসিল কমিটিয়ে ফুলাইয়া 20,000 তোমার ইচ্ছে 20 লাখ দেওয়া আপত্তি নাই, কিতা হইয়া হাদিয়া। আপনি আমরা এখানে মেহনত করছেন, এক মাস কাজ দিতে পারি না, ও আমার হাদিয়া স্বরূপ 10 লাখ দিলে না, 10 টাকা দিলাম, জায়েজ গুনাহ নাই, জায়েজ গুনাহ নাই। এখন যদি বলেন হাফিজ চাও আমরা প্রথম তেরাবি পড়াইবা, আপনি তো হাফিজওয়ালা হাফিজ, টাকা 20,000 দিবা, এটা না জায়েজ, এটা না জায়েজ। মান বুঝিতে পারছি কি মানে বুঝাইল না, ফ্যামিলি মেলা মানু ফুড়াই আইলো না জায়েজ। আর হাদিয়া লওয়া যাতা আমার সর্ব অবস্থায় জায়েজ। হাদিয়ার কোনো নির্ধারিত নাই, কম হইতে পারে, বেশি হইতে পারে। আমার এলাকা হাদিয়া দিয়া বড় আমি গুনাহ করিয়া না পড়ো, সব প্রথম তেরাবি সুরত পড়ছলো, সব তার মাঝে প্রবেশ। কোরআন শরীফের হাদিয়া আমরা হাদিয়া হিসাবে দেও হাফিজ চাবে। সেই জায়গায় আমরা দেখতে পাইছি, আমি উত্তরপ্রদেশের কিছু পড়াশোনা তো আসলাম দেখছি, এখানে উদ্বাসী আত্মাগুলো বেটা হাফিজ চাপা, বেটি হাফিজ চাপ, ওটা বেটাই হাফিজ, ওটা বেটি হাফিজ। এমন তো অবস্থায় তারা কি করে, কেউ জুতার কোম্পানি কাম করে, গরিব মানুষ, কেউ আপনার বিড়ি কোম্পানি ধরে, কেউ সিগারেটের কোম্পানি ধরে, কেউ কাশিয়ারির কোম্পানি ধরে, কেউ কাপড় কোম্পানি ধরে,
কেউ বেলা রিক্সা টানে, কেউ আপনার অন্যান্য দিন মজুরি করে, হে হাবিজা তার বউ হাবিজা দুইটা হাবিজ। এমন অবস্থায় উপার্জন হইয়া তারপর ভিন্ন ভিন্ন নমুনায় উপার্জন করে মিয়াসা হইয়া বিড়ি কোম্পানি কাম করলে হাবিজ হইয়া গুণ হাবিজ হইয়া আল্লাহ হাবিজ হইয়া বিড়ি বানাতে বা কোনো গুণা নেই। হ্যাঁ, সিগারেট বানানি গুণা নেই, হালাল উপার্জন হালাল। আল্লাহর বন্দায় জুতা সিলাই করে, জুতা বানা টুকরা টুকরা হইয়া জুতায় কাম করে, হালাল উপার্জন করে। হাবিজা হইয়া এই উপার্জন বা মিয়াসা হইয়া এই উপার্জন হারাম না যায়। আর আরো দেশা কাম করো, এতে তো তার কোরআন শরীফের তুলে হানো তার না সঠিকতার ভিতরে থাকতো। কোরআন ইকরাম আল্লাহ বাবার লাগি, দুনিয়া খাওয়ার লাগি নাই। আজকা কামা রমজান শরীফ দেখা যায় আমরা কি বলে মহিলা হলে গরব তিলাওয়াত করতে আসেন, কেউ ডেইলি এক খতম, কেউ 2 দিনে এক খতম, কেউ 3 দিনে এক খতম, জাকারি তোলাই অনুবাদে। আর বেটা আমার ভাগল হইয়া বাড়িছে আমার 6 দিন আগে থাকি রামপুরের ডিস্ট্রিক্ট টাউনের ভিতরে আমরা 1993 ইংরেজি কথা হইয়া 1993 ইংরেজি রামপুরের টাউনের মসজিদের সংখ্যা ছিল 1194। এক টাউন মসজিদ কত 1194 কিতাব লাগি হিসাব হইছিল। বাবরি মসজিদের ফার্স্ট আড়াই আরম্ভ হয়েছিল 91। তখন সরকার আমার কয় ভাইয়া ডরাইয়া মুসলমানদের মসজিদ হলো আমার সংখ্যায় জমাইছিল 93 ইংরেজি সম্পূর্ণভাবে আমরা লিস্ট পার হইছে। রামপুরের টাউন মসজিদের সংখ্যা ছিল আপনার 1194। কেন হামেশা কেমন লাগে? তাই দেখা যায় আমরা কি বলে হাবিজা বললে জুতা সিলাই বন্ধ হইয়া বিড়ি সিগারেট অন্যান্য আপনার পেট্রোলের খাম লইয়া সাইকেল লইয়া চক্কর মারে মুতওয়াল্লি গরবাড়ি সেক্রেটারি সব আপনার মসজিদ খতম তেরাবির সুযোগ মিলবনি। এর হইলা আমার হই গেছে এক জোড়া রেডি মসজিদ যা মসজিদ কোনা কোনো আমার মসজিদের মানে 100 নল জায়গার ভিতরে আনলে 5টা মসজিদ হইবা, 100 নল জায়গা চতুর্দিক তার ভিতরে আনলে 5টা মসজিদ। এত কোন বড় বড় মসজিদ আবার যাওতে আমি যাবে ইনো চান্স না পাইলে হনো ইনো না পাইলে হনো তুকা খালি। যখন রমজান শরীফ খতম তেরাবি ওরা তুকাই আদায় হলো, কোনো বিনিময় ফুরানি নাই। যেদিন খতম পূরণ হইল শেষ হইল এদিন তারও হালাল উপার্জনের পয়সা থাকি মিষ্টি জিলাপি অন্যান্য আরো হালুয়া টালুয়া আরো সিরতে দিল লইয়া জমা তো আইয়া সারা হইল সব হল। শুকরিয়া আল্লাহর কাছে এক মাস আপনার সামনে আল্লাহর কালাম গান শুনাইতে পারছি, শুকরিয়াতে তুলা সিন্নি আনছি, হালুয়া আনছি। আপনারা আজকে নামাজ শেষ করিয়া দোয়া করিয়া হালুয়া গ্রহণ করি যাইবা। ইয়া হালুয়া আদায় করে তার পক্ষ থাকি সাক্ষী করে জমাতে আল্লাহর কালাম শুনাইছি। আর আমরা মনে মনে তাদের কোরআন শরীফ এক মাস শুনাইলাম 20,000 হয় না 20,000 তো হয় কথা লাগি জায়গা দিয়া দেখো এই এলাকার মানুষের যা পরিস্থিতি, আমার এলাকার মানুষের পরিস্থিতি কি হাজার হাজার গুণ তার হইয়া তাবলা শান্তি হাজার হাজার গুণ। প্রথম তেরাবি পড়া হাতিয়া মানে দিন লইয়া যাওয়া আপত্তি নাই, কেননা কোরআনে করিম যে জায়গা পড়ো ওই জায়গায় আল্লাহর আরশে সরাসরি সম্পর্ক হয়। যদি কোন জায়গার পাশে আপনার যে তিলাওয়াতকারীর আশেপাশে জায়গার আশেপাশে কোনো কবরস্থান গুরুস্থান থাকে, নবী যে ফরমাইছেন তিলাওয়াতের আওয়াজ যদি কবরস্থান পর্যন্ত যায়, যত সময় কোরআনের তিলাওয়াতের আওয়াজ যাইব তত সময় মুর্দা কবর গুনাহগার আযাব রসিদ হইয়া তাহলে আল্লাহ আযাবে হালকা করে দিলায়। একজন কোরআন পড়নেওয়ালা ছাত্র কোরআন পড়ি ভুলে যাচ্ছে, যদি গুরুস্থান মুমিনের গুরুস্থান হয় ঠান্ডা লাগি যায় হে তিলাওয়াত করে যা, যত সময় পর্যন্ত তিলাওয়াত করে আমাদের সাইতে দি যাইব তত সময় পর্যন্ত এই গুরুস্থানের আযাবে আল্লাহ যাতে আমরা হালকা করে রাখি। এ কারণে মুসলমান কোন মাদ্রাসা হইলে মসনাই লাভ থাকে, আমার কোরআন তিলাওয়াত হইব চতুর্দিকে তার চর্চা যাইব, ছাত্ররা এদিকে সেদিকে রাস্তায় ঘাটে হাঁটিব, এরা কোরআনে করিমত তিলাওয়াত করব, আমার এলাকার ফয়র বরকত আইব, আর মুর্দেগানোর কবর আযাবে আল্লাহ হালকা করে দিব। ফরমাতুল শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ ফিরিস্তার মাঝে হযরত জিবরাইল সর্বাত মধ্যে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে কোরআনে কারীম আল্লাহ সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ হয় প্রধান অতিথি যে হয় তার সম্মানটা আলাদা হয় আমরা যে কোনো মজলিসের মধ্যে প্রধান অতিথি আল্লাহ মজলিসের মূল আকর্ষণ তাই আমরা সম্মান সবচাইতে উঠে তার তারে সবার খেয়াল নজর আমরা তার মাঝে তার দিকে তাবে যেহেতু আমরা কালাম সৃষ্টি সমুদ্রের কিতাবের মধ্যে শ্রেষ্ঠ এজন্য কোরআনে কারীমের দিকে পৃথিবীবাসী সারা আমার চক্ষু তাবে আল্লাহ বলেন অন্যান্য কিতাব আদি ধর্ম কিতাব প্রায় জায়গায় জ্বালাইতে হয় ফুরাইতে হয় বলাইতে হয় যে বাজারা তার সঙ্গে আমরা ব্যতিক্রমী খাস করে যোগ সামান্য যে হইতো ভাই এর মাঝে আনায় কোরআনে কারীম যত বেটা যতবার হাত দিছই বেয়াদবির নজর কোরআনের দিকে দৃষ্টি করছই আল্লাহ শুধু তানে না তার খানদান পর্যন্ত নষ্ট না করে দিলাইছে সম্মানের সম্মানও আঘাত করলে নিজের ধ্বংস নিজের আপনার ভবিষ্যৎ ধ্বংস হইয়া থাকে আল্লাহর কালাম সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী কিতাবের মধ্যে যত মানুষে কোরআন নিয়ে কোরআন অবমাননা করছই কোরআনের বেইজ্জতি করছেন কোরআনের সঙ্গে বাদ ব্যবহার করছেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শুধু কানে নাই তার জাতি তার গোষ্ঠী পর্যন্ত নষ্ট না লাগাইয়া রাখছে আর কোরআনে কারীম দুনিয়ার সব কিতাবের মাঝে উত্তম কিতাব দুনিয়ার কোন কিতাব দেখলে নেকি হয় না বইয়া নিলে নেকি হয় না বরকত হইলে বরকত হয় না আল্লাহর কালাম কোরআনে কারীমের দিকে চাইলে নেকি হয় আল্লাহর বন্দেগান কোরআনে কারীমের দিকে যদি সুনজরে চায় যত সময় চাইব তত সময় খয়র বরকত তার উপরে নাযিল আল্লাহ করতে থাকে কোরআনে কারীম যদি আমার পৃষ্ঠের মাঝে হাতের মাঝে করি বরকতের নিয়তে বইয়া নেই তাহলে খয়র বরকত তার উপরে নাযিল হইয়া থাকে কোরআনে কারীম যদি কোনো মানুষে করো বরকত লাগি রাখে তাহলে এই করো মাঝে খয়র বরকত আল্লাহ নাযিল করতে থাকে যার কারণে আমরা আমার কি বলে মেয়ের বিয়ার সময় সর্বপ্রথম যে বস্তুটা যে ইসলাম ধর্ম হিসাবে আমরা গ্রহণ করি সেটা হইল আল্লাহ কোরআনে কারীম আর রিয়াল মুফতি হলে আমরা তাহকিক করিয়া ফতোয়ার মধ্যে আনছেন যদি তার মাইয়ার বিয়ার সময় হয় যে আল্লাহর হুকুম হইলে জেজদান হিসাবে আমার মেয়ের বিয়া সব দিন দুনিয়া যা আছে সব কিছু দিন এখন এই কথা হইলে তো দেখিব দুনিয়ার সব বিয়া দেওয়া সম্ভব কোনো বাকি না সব জিনিসটাই তুলে তুলে দিতে সম্ভব তাও না সারা পিলে দিলে পারতো না তাহলে এই মানুষ তো সুতা লাগবো মুক্তি করে নিছে দুনিয়ার যা আছে আমার মেয়ের লগে দিমু তাই এখন বাসাইতে ব্যবস্থা কি বলে আল্লাহর বন্দেগান মুফতি হল একমত হইয়া থাকলা যদি মেয়ের বিয়ার মাঝে কোরআন শরীফে বানতো আমরা জেজদা মধ্যে দিলাই তাহলে আমার দুনিয়ার সব কিছু দিলাইছে এজে নিয়ত ছিল মানুষরে কইছিল সব দিব কোরআন দিলে সব দিছে কারণ কোরআন সব তার কথা সব নিয়ামত কোরআনে কারীমের মধ্যে আছে এর কারণে কোরআন দিলে সব আদায় হয় কোরআনে কারীম গরো আসো বরকত লাগি গরো মাঝে খয়র বরকত হয় কেননা সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব এটা কি আর বলা কোনো কিতাব নাই তার দিকে চাইলে সব যদি অন্য কেউ তিলাওয়াত করে নিজে নাই আরেকজনে পড়ে আপনি যদি দিল দিয়া শুনো একই নেবাসের সাথে পড়লে আল্লাহ পড়িয়া যেমন সওয়াব পায় শ্রবণকারীরা আমার দুনিয়া সমান সওয়াব তার মাঝে বেশ কম নাই কথা লাগি নামাজে বেশি বেশি গেলে ইমাম সাহেব নামাজও কিরাত পড়েন ফজরে মাগরিবে এসে ঝুলে আসতে ঝুলে মুক্তি হলে কোরআন শরীফের তিলাওয়াত করলে নামাজের তো সওয়াব পাইলো এখন প্রতিটা অক্ষর নামাজের হালতে এক করে 70 নেকি হইলো সুবহানাল্লাহ কোরআনে কারীম এমনি তিলাওয়াত করলে এক করে 10 নেকি 10 পালাই 10 গুণা মিটে 10টা দরজা বুলন্দ হয়ে থাকে আর নামাজের হালতে কলিমার ভিতরে নামাজের হালতে যদি কোরআন শরীফ ভুলে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 70টা নেকি তার দান করিয়া থাকে তাই আমরা প্রথমে কি ফজর মাগরিবের সাথে যদি আমরা আসর জোরে ইমামের কিরাত শুনি না তবে বাকি ওয়াক্ত তো শোনা যায় ইমামে পড়িয়া সব পাই আমরা দুনিয়া পাই দুনিয়ার আর এমন কোন কিতাব আছে যেখানে অন্য পড়িলে নিজের উপকার হয় অন্য পড়িলে নিজের পূর্ণতা অর্জন হয় নাই আর কোন কিতাব নাই একই কিতাব কোরআনে কারীম পড়েন একজনে যতজনে হুনবা দিল কান দিয়া আর নিরবতা পালন করবা আদব ইহতিরামের সাথে ইখলাস নিয়তে কোরআন হুনবা একজন তিলাওয়াত হাজার জনের হুনবারে রেডিও তিলাওয়াত চলে টিভি তিলাওয়াত চলে এই যে আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে তিলাওয়াত চলে
বিশ্ববাজার একই সময় লাখ লাখ মানুষের হুনের নিগানা তিলাওয়াত করে একজনে নেক নিয়তে ইখলাস সাথে যত মানুষের কোরআনে করিম একজনের তিলাওয়াত হতে 1000 কোটি হুনুর আমরা সমানে সমান সব দেনেওয়ালা কে বলে আল্লাহ বাটো কম হয় না বাটো কম হয় না তিলাওয়াত করলে যেমন বাট মিলে ইখলাস নিয়তে আমরা তিলাওয়াত করলে আল্লাহ তেমন সওয়াব দান করিয়া দে একই কিতাব তার নাম হইয়া আল্লাহ কোরআনে করিম এখন আমরা লক্ষ্য করি দুনিয়ার যত কিতাব আছে ওযু গোসল লাগে না তারে সজায় ধরা যায় সইলে ধরলে কোন ইবাদত করে না কোরআনে করিম সওয়াব দেওয়া সারা ইবাদত তো সুমার হয়ে যায় আল্লাহর কালাম কোরআনে করিম সইতে হইলে ধরতে হইলে কিতাব লাগে পবিত্রতা লাগে দুনিয়ার কোন কিতাবের উপরে ইসে আমরা শব্দ লেখা নাই যে পবিত্র অবস্থায় সোয়া নিষেধ একমাত্র আল্লাহর কিতাব কোরআনে করিম যার দুনিয়ার গিলাফের মধ্যে খাবার মলাটের মধ্যে লেখা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কোরআনে করিম সূরাতুল ওয়াকিয়া দেখা যায় কোরআনে করিম মলাটের মধ্যে আসাইতো খাবারের মধ্যে কুমতে নিয়ে লেখা দিছে এই কিতাব পবিত্রতা ছাড়া ছোঁয়ার অধিকার নাই তৌহিদ সইতে ওযু লাগে না জবুর ইনজিল সইতে ওযু লাগে না বেদ গীতা রামায়ণ মহাভারত সইতে সময় ওযু গোসল লাগে না আল্লাহর কালাম যেহেতু সৃষ্টি কিতাবের সমস্ত শ্লোকের মাঝে শ্রেষ্ঠ কিতাব যে কিতাব মুমিনের জন্য রহমত মুমিনের জন্য বরকত মুমিনের জন্য ইবাদত সেই কিতাব সইতে হইলে পাক পবিত্রতা ওযু দরকার হয় যে সম্মানীয় তার সামনে সম্মানের হালতে যাওয়া লাগে সম্মানের ব্যবহার করা লাগে কুরআন শ্রেষ্ঠ সম্মানীয় জন্য শরীর পবিত্র পোশাক পবিত্র লগে আল্লাহর আইন ওযু বা ওযু করিয়া পবিত্রতা সহকারে আল্লাহর আইন মানিয়া কুরআনের স্পর্শ করা লাগে আল্লাহ বন্দেগান পরলোক করা দুনিয়ার কিতাবাদি পড়তে নিয়ম নীতি তরিকা লাগে না যেভাবে যখন যেভাবে যেটা ইচ্ছায় পড়া যায় আল্লাহর কিতাব কোরআনে করিম পড়িতে হইলে আমরা ফাইলা লাগছিল ওযু শর্ত আছে ওযু করে পবিত্রতা অর্জন করো দ্বিতীয় শর্ত এটা হলো কোরআনে করিম পড়িতে হইলে আউযু বিল্লাহ সহকারে পড়া আরম্ভ করো কোরআন পড়িতে হইলে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব ইমাম সাহেব নামাজের কিরাত পড়িতা আমদু সূরা শেষ হইছে এখন যে কোন জায়গাতে কিরাত পড়িতা সূরা পড়িতা আউযু বিল্লাহ পড়তা না বলে পড়িতা আউযু বিল্লাহ পড়া লাগবো আপনি এগলা নামাজ পড়িতা আমদু সূরার বাদে সূরা পড়িতা আলাম তারা বলা আউযু বিল্লাহ পড়া লাগবো না আউযু বিল্লাহ হইবো পড়া লাগবো কেন কুরআন আল্লাহর হুকুম ইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ ফরমাইরা যখন কুরআন পড়তে চাও কুরআন পড়তে যাও তখন আল্লাহর সাহায্য সয় অভিশপ্ত শয়তান তাকি আল্লাহর সাহায্য চাইও যার শুদ্ধ সুজা অর্থ হইয়া তার লগি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া কুরআন পড়া আরম্ভ করিও আই কোরআনের উপরে আমল করতে সময় সূরাতুল ফাতিহা পড়িয়া নামাজ আপনার কিরাত পড়তে হইলে আউযু বিল্লাহ সহকারে পড়া লাগে কোন শিয়ান মিয়াসাব যদি হইয়া থাকেন তাহলে সময় শুধু কি আগুয়া মানুষের কোন পয়সা আপনার কঠিন বেমান খতমে তাআরুজের গান পড়াইলেন তো বেটা কোনদিন তাআরুজের খতম হচ্ছে না বলে তাআরুজের খতম কিতা মিয়াসাব লে যাও ভাই সারা আম মানুষে বুঝতাই না কিছু সরকার দিও আমি পড়িলি কিছু সদকা দিও আমি পড়িলিম ও যদি বেটা কিছু সদকা না ফুড়াইয়া লয় আর আমরা আউযু বিল্লাহর খতম পড়ে অসুবিধা নাই খামজারি ঠিক আছে আউযু বিল্লাহ নাম হইয়া তাহলে তাআরুজ আর লগে খতম শব্দ ফুরাইছে অর্থাৎ আউযু বিল্লাহর খতম ইয়াসাবে কুনা কুনি কইছে আউযু বিল্লাহর খতম কইলে মানুষ তো একই না ইলা মনের মাঝে বস কিচ্ছু আর না খতমে তাআরুজ কইলে আশ্চর্য খতম কিতা বুঝা গেছে যার কারণে সরকার এটা 100 200 1000 5000 দিতে পারে ওশিয়ান মিয়া সাহেব ভুলাইছেন না তো তবে তারও যেখান আপনার হালত তো পড়ি আল্লাহ সমস্যা আসান দিবা আপনি যা পারেন দিন জানি হাতিয়া আপনি দিছেন তাই নিছেন যাইতাছে গুনাহ এখন ভিয়ামাতে বাংলা কোরআন পড়তে আউযু বিল্লাহ পড়া হইয়া তাওবা ওয়াজিব দুই নম্বরে আপনার আল্লাহর কালাম তিলাওয়াত ইবাদত যে কোন বালা কাম করতে নবীর হাদিস আমল করা লাগে নবী যে ফরমাইছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতা যে কোন বালা কাম জায়েজ হালাল কাম আরম্ভ করতে আল্লাহর নাম সহ আরম্ভ করলে বরকত মিলে না করলে আমার বরকত কমে এর কারণে জায়েজ হালাল কামের শুরুতে আমরা বিসমিল্লাহ করি
কোরআনে কারীম আল্লাহ কালাম ইবাদত ও নেকির উদ্দেশ্য নিয়ে তিলাওয়াত করি এর কারণে আপনার কি বলতেন উলামায়ে কেরাম ফিকহের ভিত্তিতে মাসলা সাবিত করে দিয়েছেন সূরা বেলা বিসমিল্লাহ পড়া সুন্নাতে মুআক্কাদা আর আমরা কি সূরা মাঝখানে পুনরানো যদি পড়া লাগে তাহলে কেন পড়া তার লাগি মুস্তাহাব কেননা কোরআনে কারীম নাযিল করতে আল্লাহ বিসমিল্লাহ সহকারে নাযিল করছই কোরআনে কারীম যত সূরা আছে তওবা ব্যতীত সব সূরার পয়লা বিসমিল্লাহ নাদাতে দান করিয়া দিছেন এক সূরা পয়লা বিসমিল্লাহ সাইছই তার কারণ বিসমিল্লাহ খায়র বিসমিল্লাহ বরকত বিসমিল্লাহ রহমত সূরা তওবা আল্লাহ কাবির মুশরিকরা যেন কাতল হরডার করছা এই আয়াত এখন মুসলিম এখন গাজী না বেলা লাগবো এই আয়াতের হুকুম এখন নাই কোরআন আছে জায়গা কিন্তু তার হুকুম চলে না মন বাতিল করা হইছে অন্য আয়াতে বাতিল করিয়া দিছে একজনের জানবদ্ধ করতে কাম কামার যে নভা মারতায় এই সময় আল্লাহ বিসমিল্লাহ কইলে হয় বরকত আল্লাহ তোমার বান্দা আমি আরম্ভ করিয়া তুমি দয়াল তুমি রহমান তুমি রহিমর নামে আরে বেটা গলা কাটা আরম্ভ করতে না নিকান না কথা লাগি জলকু জব করতে বিসমিল্লাহ রহমান রহিম পুরাই না বিসমিল্লাহ আল্লাহু আকবার হালাল জন্তু জব করবার সময় আমরা খামিয়া কালো আল্লাহ নামে জব হইতো ও আল্লাহ নামে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়িয়া পড়েন কিটা বিসমিল্লাহ আল্লাহু আকবার যে কোনো হালাল খাম আরম্ভর সময় বিসমিল্লাহ পড়াইয়া তার মুস্তাহাব বা সুন্নাত এখন লক্ষণীয় বিষয় তার বেটা ভানি দিকি মাঝে ফিশারিত মেশিন লাগাইছে আম মানুষ মেশিন লাগায় কতটা বিসমিল্লাহ পড়িস না এখানে লে বাদে 6 ঘন্টা ভানি 18 ঘন্টা হিসাব পয়সা দিতে না ও বুঝছে আল্লাহ কুলি কইল বাকি নাই কুলির নাম গিশার গিশর নাম কুলি ওখানে বুঝা দরকার হইয়া তাকলো কোন খান তোমার এখানে খাম হইয়া তাকলো মালিকের ইচ্ছা হইল কম সময় ভানি বেশ যাইতো ভান্নানি যার কারণে বিসমিল্লাহ শরীফ পড়িলে ভানি জলদি হিসাব ভানিল বরকত 6 ঘন্টা ভানি 18 ঘন্টা হিসাব নাম বরকত না বিসমিল্লাহ বলে হইতো ঠিক গিয়ে মাটি কাটা লাগছে আগো মানুষে মাটি কাটতা তিনজনে মিলিয়া জুড়ি মাটি কাটিয়া উঠতে মাটি ভালো নিতা করতে না তা করতা মাটি কাটতে সময় গিয়া মাটি কাটবা বেটা করে যে গিয়ে কাটে এমন কি এই মাটি কাটতে সময় বিসমিল্লাহ কইলো না কেন বিসমিল্লাহ কইলে মাটির বরকত বাড়ি দিব গিয়া কাটতে আসিল 500 মাটি গায় 300 আজিরা হতো না ইনো উল্টাই ইসে মাসলা ইলা নাই তুমি উপার্জন করছো রুজি দিন রুজির বরকত বাড়ি তো হতা যেন 300 ফুট কাটতে আসিল না 600 ফুট হইতো কোন বিসমিল্লাহ বরকত বাকি দিবাকি না উল্টাই না বাকি হলে যার কারণে গেছি কি ভাতারে তোরা মন জোর লাগি ভাতারে তোরা আনুষঙ্গিক মানছি আয়াত তাকি হইছি আবার আপনারা সামনে জায়গা তাইতাম চাই কোরআন শরীফ পড়িতে আল্লাহর আইন হইয়া তারলো দুনিয়ার বইপত্র পড়িতে আইন নাই যারা ইচ্ছা করো মনে করিও বিসমিল্লাহ মনে না করিও মনে আউযুবিল্লাহ বলিও মনে না বলিও কিছু শিয়ান মেসাব যারা আমার খতমে তাসমিয়া মাচে বলে খতমে তাসমিয়া হাম পড়া খতমে তাসমিয়া কিতাব লেখাওয়ে সারা বুঝতে নাই তা খতম আছে দুধ জাতর বহু জাতর খতম আছে খতমে তাসমিয়া কয় বরকত হয় খতমে তাসমিয়া বিমার শিফা হয় তোমার যদি ইচ্ছা থাকে দেখো কিছু হাদিয়া দিও আমি পড়ি নিয়ে আচ্ছা যা হাদিয়া দিব জায়েজ লোক সুবিধা নাই ফুলানি মানতো না এখন বিসমিল্লাহর খতমের নাম হইল খতমে তাসমিয়া বিসমিল্লাহর নাম তাসমিয়া এটা বিসমিল্লাহ শরীফের খতম করছে ও খতমের সংখ্যা কত এইখান বুঝানি গেলে আর তুলা ভাতারে ভাতা লাগবো কোরআনে কারীমের 29টা অক্ষর প্রত্যেকটা অক্ষরের মান সংখ্যা আমরা আহলে মানে 12% আবজদ সংখ্যা আবজদ একটা সংখ্যা আছে অক্ষরের মানটা 12% সংখ্যা দিয়া অক্ষর বুঝাই অক্ষর দিয়া সংখ্যা বুঝাই এখন যদি আপনি সংখ্যা দিয়া পুরানো আয়াত বানাই পড়িলে নেকি বগলে না এই সংখ্যাটা আপনি পড়েন কোনো সওয়াব বগলে না মানর বানাইলে কিছু সওয়াব নাই বরকত নাই মানর বানাইলে সংখ্যা আপনি যেটা মনে করে রাখো হয় বরকত নাই তাহলে ওগু দিয়া কোরআন বুঝানিও বুঝদারে বুঝিয়া যদি পড়ে তে পড়ার সওয়াব পাইব পড়ে না তে গুনাহ হইতো না ও দেখাইয়া যায় আমার সামনে লক্ষ্য রাখিও আবজদর সংখ্যা আমি দেখাইতেছি যেমন আলিফের মান সংখ্যা 1 এর মান সংখ্যা থাকলো 2 এর মান সংখ্যা থাকলো কি আমরা 400 এর মান সংখ্যা থাকলো কি আমরা 600 জিমর মান সংখ্যা থাকলো 3 এবং বিসমিল্লাহির রহমানির রহিম মিলাইয়া 19টা অক্ষর মান দিলে 19 অক্ষর প্রত্যেকটা অক্ষরের মান সংখ্যা মিলাইলে 786 হয়
আপনারা মনে মনে অগ্নি এখন কারণ রাখবার আমি মুক্তি হইয়া যাই আর কি বুঝলাই দিবা যেমন বিসমিল্লাহ হইতে সময় হইলা বে বাদে সিন বাদে মিম বের সহিত একটা হলো দুই সিনের সহিত হলো 60 60 মিমের সহিত একটা হলো 40 এর বাদে আলিফ লাম লাম হে আল্লাহ সহিত পর আলিফের সহিত একটা হলো লামের সহিত 30 বাদে লামের সহিত 30 বাদে উপর সুতো হাতার সহিত হলো 5 এর বাদে একটা হলো আর রহমান আলিফের সহিত মাঝখানে লামে সুসি আছে তার সহিত 30 এর সহিত একটা হলো 200 আপনার হেড সহিত একটা হলো 8 মিমের সহিত একটা হলো 40 নূর সহিত 50 সারা এখানে বাদে করবা লাস্টের শব্দ হলো আর রহিম আলিফের সহিত আবার এক মাঝখানে লামে সুসি তার সহিত হলো 30 এর বাদে আইছে রে তার সহিত একটা হলো 200 এর বাদে হেড তার সহিত 8 ইয়ার সহিত 10 মিমের সহিত 40 19টা অক্ষর আমার বাঙ্গিয়া সহিত আলাদা করিয়া আবার হাবলি চুপ এখানে করে দিলে 786 হয় এখন 786 যদি জমি দেখি বলবে না কোনো লাভই বলবে না যদি কোনো খাদ্যের মাঝে 786 দেখা যায় কেউ লেখছে তো বুঝা যাইব ওখান দিয়া জান্নায় বুঝবো যে বিসমিল্লাহ শরীফ বুঝাইছে আপনি যদি এখন কাম আরম্ভ করতে 786 দেখিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন তে পড়া সব কইবা কোন খাদ্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আয়াতে কুরআনের অংশ কুরআনে কারীমের আয়াতের পূর্ণ অংশ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ইউল আয়াত কুরআন শরীফের আয়াতের অংশ দোকায় ঘরে বেয়াদবি হয় যদি পড়া মারে বেয়াদবি বয়ারে উড়ে বেয়াদবি জনকে উড়ে বেয়াদবি বাচ্চা বেশা বলি দে এহানো না এহানো কথা লাগি আমার কোন খাদ্যের মাঝে কুরআন শরীফের আয়াতের অংশ বিসমিল্লাহ শরীফ না লিখিয়া জানরা মানুষে 786 দি বুঝায় পড়লে वाला যদি সিটি ঘোড়া লাগে তো বুঝাই তো বিসমিল্লাহ বুঝাইছে 786 বিসমিল্লাহ বুঝাইছে যদি বেটা বিসমিল্লাহ শরীফ পড়িয়া সিটি ওখান পড়েতে সব পাইবো বিসমিল্লাহ পড়বে তো পাইবো 786 লেখায় পড়বে তো হইতো না সব হইতো না আপনারা বুঝাইবার লাগি ইসলাম বলা কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের মানসিক ব্যবহার করা যায় যেমন আল্লাহ শব্দ মানসিক 66 যদি কাজও আমি লেখা দেখি 66 আর তার বলে ওরে কোন ধরনের কিছু লেখা বুঝাই 66 দি বুঝাই অটোমেটিক বেটা আল্লাহ বুঝাইছে বেটা আল্লাহ বুঝাইছে আমি 66 জবিলে লেখিলে কোনো সব হইতো না কিন্তু 66 লেখা দেখি যদি মুখ দিয়ে উচ্চারণ করি আল্লাহ বিনা আল্লাহ বুঝাইছে আমি আল্লাহ উচ্চারণ করি তে সবই কিন্তু কোনো ক্ষতি নাই যেমন আল্লাহ শব্দ আমি আগে জানাইছিলাম আলিফের মানসিকতা নামের মানসিকতা 30 এর বাদে নামের মানসিকতা আবার 30 2 30 আর 61 আর সুপ্রিয়া বুঝলাম 61 এর পাশে 66 বুঝানোওয়ালা বুঝাই দিলে বুঝো মাঝে আইবো না বুঝলে কইবা হইলো 66 দিয়ে একটা পুরাণ হই যায় আল্লাহ হই যায় না বুঝলে আল্লাহ বুঝাই 66 জমিয়া সওয়াব হয় না লিখিলেও সওয়াব হয় না বুঝিয়া যদি আল্লাহ শব্দ উচ্চারণ করতে সওয়াব আছে গুনাহ এবার মুহাম্মদ শব্দের মাধ্যমে বুঝানি আমরা 92 সমান সংখ্যা 92 যদি অক্ষরে লেখা যায় তাহলে আমরা কি বলে মিম হে মিম দাল মুহাম্মদ সংখ্যা লেখা যায় তাহলে 92 যোগলে কোনো নেকি নাই লেখলেও কোনো নেকি নাই কিন্তু সংখ্যাটা দেখে যদি নবীর নাম উচ্চারণ করিয়া দুরূদ শরীফ পড়ে তাহলে সওয়াব আছে গুনাহ নাই 92 মুহাম্মদ শব্দ 92 বুঝায় বাংলো হিমর মান সংখ্যা আমরা 40 আগে বিসমিল্লাহ দেখাইছি এর মান সংখ্যা আমরা বিসমিল্লাহ মাঝে হে আছে দেখাই আইছি আমরা বাদের সংখ্যা বিজয় হইলো সত্তর হইলো মিম 2 মিমে 240 80 আর মাঝখানে হে 88 রইছে দাল আমরা দালের সংখ্যা হইলো 6 88 এর সাইলে 92 88 সাইলে 92 জবিলে সওয়াব হয় লেখিলে সওয়াব হয় না আমরা 92 উরে ফাড়া মারলে গুনাহ হয় 92 বেখালে আপনি অক্ষর উরে ফাড়া মারলে 92 সংখ্যা হইবে গুনাহ হবে আল্লাহর নবীর নাম মুহাম্মদ যদি লেখা করে আর কোন মুমিনও ফাড়া করে তার ঈমানে মানে না ইহতিরামে মানে না হে উঠে যায় কার সুমা খায় আর মনোবাদে বড় কষ্ট পায়
কিন্তু যদি খান্ডর মাঝে 92 লেখা থাকে জান্নাত বুঝবাই আমার নবীর নাম বুঝাইছে যদি নবীর নাম মোবারক উচ্চারণ করি দুরূদ পড়লে নেকি হইব কিন্তু লিখিত আমার অক্ষ সংখ্যা 92 ছাড়া মানলে কোনো গুনাহ হইতো না এগো আল্লাহ দেওয়া নাই এটা মানুষের বানাইলাম না সংখ্যা যার কারণে ইগু ব্যবহার গুনাহ হয় না লাইনে ব্যবহার করলে নেকি হয় আর বেলাই নিলে গুনাহ হয় বয়ারে সেনাইলে 92 এর গুনাহ হইতো না মানুষ দেখে মনে মাঝে কষ্ট হইতো না মুহাম্মদ নাম লেখা দেবে আর বয়ারে সেনাইলে ইমানদার জানে তকলিফ হইব আরাম হইতো না শান্তি হইতো না जैसे कि बताया আমরা মাত্র জায়গার মধ্যে লইয়া কোরআন শরীফের খোঁজাই আলোচনার মধ্যে ছিলাম আল্লাহ বন্দেগান কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতে আছেন আমরা জবাব দেবে পড়লে হবে না পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা ওয়ারাতিল কুরআন তারতিলা দুনিয়ার কই পত্র পড়িতে নিয়ম নীতি হবে না দাড়ি কো মাসালিয়াও যদি যায় কি ব্যতিক্রম হয় না গুনাহ হবে না আল্লাহ কালাম কোরআনে করিম পড়িতে হইলে নিয়ম নীতি ছাড়া আল্লাহ না দিতে নিষেধ দিছেন করিও না কোরআনে করিম মরে হকর জায়গা তারে হকর হয়ে ইচ্ছা করি বললে ঈমান যাইব গিয়া অনিচ্ছা করিলে আমরা অর্থ নষ্ট হই যাব গিয়া যার কারণে আল্লাহ যাতে পাক কালাম পড়িবার জন্য ফরমাইছেন পড়ো কিন্তু ওরা তরিকা মতো পড়ো যেভাবে ইচ্ছা সেভাবে নয় কোরআন পড়তে হইলে তার হক আদায় করিয়া বুঝিলা পুর হইবে পুর হইবে কোনটা বাড়ি কোনটা দর হইব কোনটা নরম হইব এটা মহরতে উচ্চারণ হওয়া লাগবে সিফতটার লগে লাগবে মজগুনটা লগে পড়া লাগবে তাই কোরআনে করিম পড়িতে হইলে লগে তাকবীর বালা করে জানা লাগে আমরা সবাই তাকবীর জানি না এজন্য জানলে ওরা খান্ডা লইয়া কোরআন শিখা লাগে একজন মানুষে গরব হইয়া বাংলা ইংরেজি লিখতে পারে আমরা ফেরেও যাইতো কিভাবে কোরআন কিন্তু গরব হইয়া শিক্ষা করা সম্ভব হয় না আর একজন জানলে ওরা কাছে দিয়ে ওটা আমার রীতিমতো জানা লাগে দুনিয়ার বইপত্র আমরা মানুষের প্রশিক্ষণ দিয়ে আইছে মানুষ আমরা গরব হইয়া একটু মানে ইন্টার ফর্মুলা ব্যবস্থা আছে আল্লাহর কালাম বিশুদ্ধ আমার কি করতে হইলে কোরআন পড়ে পড়ে আমার হইছে ওটা লাগে আরেক ফর্মুলা আল্লাহর দ্বারা যাওয়া লাগে আরেক ফর্মুলা দ্বারা যাওয়া লাগে ভাই ও বুজুর্গ হল কোরআনে করিম পড়বার তরিকা আল্লাহ যাতে আবার জানাই দিতে তাই নাই কোরআনে করিম পড়িতে হইলে তার নিয়ম নীতি আছে কিভাবে আল্লাহ যাতে ফরমানি যা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু কোরআন যখন পড়িব তখন দিলের খান্দি তুরা শুনিও নীরবতা কিও নীরবতা পালন করিও আর দিলের খান্দি শুনিও খামোশ থাকিও নীরব থাকিও আর দিলের খান্দি শুনিও এজন্য আমি বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে কোরআন প্রসঙ্গ আলোচনা এনে কই কোরআন শরীফ যখন পড়ি পাই তখন কোরআন শরীফ পড়িতে সময় মাইকটা আল্লাহকে বাস্তে ব্যবহার করবা হয় আগে এক যুগ আছিল কোরআন শরীফ হুনার মানুষের আগ্রহ বেশ আছিল আজটা কি 17 বছর আগে আমরা অঞ্চলের মানুষের কোরআন কম জানতাম কোরআন শরীফ কোন আলো পড়াইলে খুব গুরুত্ব দিতা একবার হতো নইলে ই করো 10 20 50 জন মানুষ আগে থেকে গিয়ে বুইতা তিলাওয়াত ও নিয়ম সারা মানুষ বিড়ি খায় না দোয়া খান না একগুলো মেসাবে তিলাওয়াত করতে বাকিরা নীরবে হুঁডা গরু বাচ্চা সিলে ভিতরে গরু গার্জেন্টে আপত্তি করে ছিলে ভালো এক বুঝলো না বেটি নীরব থাকা ইহতিরাম আছে ঠিক ততবে কামনা কোন কারণে অন্তর যদি মাইকে যুগে কোরআন তিলাওয়াত করে আর গরিব মানুষ আমরা এই সময় এটা অন্য লেভেলে মাটি পড়িতে বেরিয়ে যাওয়া না পড়া কাবালা যেতে পারি আদব খেলাবো মাটি আলো বেয়াদবি করিও না সিলাইও না নো বেমারি আগে অবস্থা আমার পরীক্ষার দিয়া দেওয়াস্তা আমি বেমারির দিক দিয়া দেখাইতাম সাইয়া না পরীক্ষার দিক দিয়ে দিয়া দেখাইতাম সাইয়া না তাহলে আন্দাজ করি কিভাবে সে আইতো যাইবো আগে যে মানুষের আগ্রহ আছিল কোরআন হুনার নীরবতা পালন করা ইহতিরাম করা এটা রইছে নিয়ম ওগরো তিলাওয়াত হইলে ওকানা তিলাওয়াত চলে আইছে প্রথম দাওয়াত তো আর আম মানুষ কোন তিলাওয়াত চলে রহমত এক ফটা ধুম সিলানি দিতা কেউ বিড়ি খায় কেউ সিগারেট খায় কেউ তামাক খায় কেউ তার ভুল ভাই গোফ করে আশা কিলা মিশা তারা শুনি দিবা আইছে প্রথম দাওয়াত হইয়া বিয়াইয়ে দাওয়াত দিছে আমার বাড়ি কোরআন শরীফের খতম হইতো পুরিলে আই জানি বিয়াই আইছে দুইও বিয়াইও কোরআন তিলাওয়াত চলে আর হিনো দুইও বিয়াইয়ে দেখা তো গোবার গো হইছে না দেখিতা কোরআন শরীফের ইহতিরাম নিতা ইহতিরাম কমি গেছে যার কারণে আমার ভাই খতম করা আমার আপত্তি নাই আপনি মাইকের মাঝে না পড়াইয়া
নাই যে কোরআন শরীফের খতম হইব নীরবতারে পালন করিয়া ইহতিরাম কোরআন শরীফের তিলাওয়াত রক্ষা করিয়া হুলুস খালিস নিয়তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে খতম ফড় কোনো আপত্তি নাই বালা কাম তবে যদি এই জমানাত মাইক লাগাইয়া মানুষের গুনাহ কেউ পরীক্ষার কারণে গেলে হাইয়া খাই পরীক্ষা কিতাবের গ্রন্থে আল্লাহ হাত করেছে গুনাহগার হইছে মানুষটা মাতিয়া এটা জায়গায় আছে গুনাহগার হইছে কোরআন শরীফের হানত ইগিয়া আমার ব্যতিক্রমী গালিগুলো অশ্লীল ব্যবহার করে আরেক নমুনা বেমারি মানুষ রাখতে পারে না ইগিও বকে আনি বলি তা হাবলি বকে একটা তা গুনাহ নাই গুনাহ যায় পারে না দিয়া কিন্তু রিয়াকারী আর নবীতে রিয়া মানে কই মানরে দেখানি বাবা বাজানি মানে কইতা শাবাশ কোনা কাম করে না দেখিতা যেতো আল্লাহ বিল্লাহ করে লেবা নকল কাম তো লুকাইয়াও তো বালা কোরআন খতম করা নাই নকল কাম করা অসুবিধা নাই তবে মানুষরে আমার গুনাহগার না বানাইয়া সমালোচনার মধ্যে না ফেলাইয়া মানুষের কষ্ট না দিয়া তুমি তোমার গরো তিলাওয়াত করো যদি পারি আল্লাহর বেশি খেয়াল থাকে তোমার বাড়ির ভিতরে আমাদের মাধ্যমে ভৈরব কানার খেয়াল থাকে বেশ একটা চালবোস তোমার এরিয়ার ভিতরে বই দাও যাতে ভাড়া প্রতিবেশীর অসুবিধা হয় না আর তোমার কোনো অসুবিধা হয় এটা আমি হামেশা বলি মানে তুমি না আইজাল ওয়াজ যত বড় যদি গান গাওয়া যায় লেকচার করা যায় মানুষ খুব ওয়াজের মধ্যে আয় যত বলা বলা তত মানুষ বিলম্বিয়া বই বছর হই আমার ওয়াজ হলে মানে খুব মানে কম শুনে এদিকে মানুষ যায় না যাও আমি প্রসঙ্গ চাইয়া আমল মাত্র আমার জায়গার মধ্যে পৌঁছাবার চেষ্টার মধ্যে যাই কোরআনে কারীম আল্লাহ যাতে ফরমান যখন পড়া হবে বা ফলবায় কেউ ফলক বালার ফলাও বালা তখন কি বলে কোরআনে কারীম নিয়ে বইয়া দিল খান দিয়ে কোরআনের ভূমিও নীরবতা পালন করিল যদি কোরআন তিলাওয়াত হয় আর এই সময় চিৎকার করা হইলে গুনাহ হইয়া থাকে দুনিয়ার প্রত্যেকটা এতটা পড়া যায় নিচে তো ঘুরে তো সামনে তো সাইডে তো যে কোনো ভাবে পড়া যায় আল্লাহর কালাম তিলাওয়াত করতে হইলে আদবে আমরা বাজারের মধ্যে যাওয়া লাগে পহেলা কোরআন তিলাওয়াত করতে বিশুদ্ধ ওযু পাক পবিত্রতা পোশাক পরিষ্কার এর আগে কি বলে কোরআন শরীফ উসা জায়গা কইয়া নিজে নিসাব কইয়া এর আগে আমরা কি অনেক মানুষ আমরা বড় তরিকায় যে ইসলাম না ওদের কি সাইসে জনা সে দুইয়া উঠাইয়া বড় দুইও ভাগ তুলিয়া বড় তা আটু দিওটা আগে দিওয়া ভরিয়া পড়িল মুখে তাহারিনি আজ পর্যন্ত আমরা মুসলমান আমাদের ওরাসই বড় তরিকাটা পর্যন্ত মানে জানে না সুন্নতি তরিকা কালো নামাজের তরিকা সুন্নতি তরিকা কালো অসুবিধা যদি হয়ে যাবে ভালো না দুইও ভাগ ফালাইয়া জানো মুকরমার পাইয়া এগুলা পাওয়া যায় আল্লাহর বান্দাগান দুইও ভাগ উঠাইয়া বইলে ব্যতিক্রম আছে কোন সময় আমার কি হইয়া থাকে আমরা লঙ্গি পিন্দা অভ্যাস কোন সময় লঙ্গি হয়ে যেতে পারে সমাজ আমার কাছে শরম পাইবা আপনিও শরম পাইবা কোন সময় আমার কি হইয়া থাকে দুইও ভাগ উঠাইলে পেট্রোল বেশিরভাগ মধ্য জায়গা আমার সিরে বা বাটে বেজুইতে ভাটা কি আর বছর ভাগ উঠি গেছে যারা দেখবা সুকই দেবকার বলে দেখবা 80% শরম হইবেন না কথা লাগি ভাও দিও গান উঠানির কোন রতর মাসলা নাই তুমি আমার ফলাইয়া কোরআন শরীফ এটা তিলাওয়াত করে ভাও দিও গান দেখি লম্বা হই দিছে দিও লম্বা বসে পাইনি লাগুন নাই কোন মানুষ ফটো দেনা হয়ে রাখি দেনা হয়ে ভাও লম্বা বসে দিয়ে তিলাওয়াত করে মকরু এই তিলাওয়াত তো সব না মকরু যদি অসুবিধা হয় উবাও আটা গিলা করো যখন সুবিধা হইব আবার বইয়া তিলাওয়াত করো আর সত্যকারও যদি তুমি মাজুর হই যাও লম্বা চড়া কোনো অবস্থায় পারো না বেমারি মাজুর কাল কনসিডার সোলা গিলা সব পারে আটা গিলা সারা পারে নমানা বইছে তিলাওয়াত তো ভাবি আমরা ভাবি দিছে মকরু তরিকা আল্লাহর কালাম তিলাওয়াত করতে মাথায় টুপি থাকবো মহিলার মাথার মাঝে পর্দা থাকবো ইয়া তো কেউ সাদা জানো মধ্যে কোরআন পড়া থাকবো টেবিল কি মেজের মধ্যে কোরআন পড়া থাকবো নিজে আমরা নিস্তারের মধ্যে বইতে লাগবো কোরআন তিলাওয়াত করতে অন্য কেউর সাথে ঘরে জড়িত হওয়া যেত না অন্য কেউর সাথে তাহলে আমার কেউ আইছে সালাম দিতাই কোরআন তিলাওয়াত করে সালাম দেওয়া বিয়া করি বেটা তিলাওয়াত করে আর মামা হইছে না কিতাব করতো এবং কোরআন শরীফ থেকে মামা হল পড়লো কোরআন শরীফ ইয়া মামা আসসালামু আলাইকুম আগে